হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার থেকে সাবজেক্ট হচ্ছে নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1 এবং সাবজেক্ট কোড হচ্ছে 1.2.8 এ। তো এই সাবজেক্ট থেকে আমি 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কিছু কোশ্চেন অ্যানসার আলোচনা করব এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস 5-6 ইয়ারের মধ্যে এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্নগুলো থেকে কিন্তু 99% পরীক্ষায় আসে। আর তোমরাও যখন বিএড এর পরীক্ষা দেবে তোমাদেরও সেকেন্ড সেমিস্টারে আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেয় বা নিতে থাকে, তোমরাও নিচ্ছ। তাই বিএড এর ক্যান্ডিডেটরা বেশিরভাগ বই কিন্তু পড়ে না, তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ফলো করার চেষ্টা করে, কিন্তু সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে পরপর খুব সাজানো রয়েছে এমন কোনো তারা নোট পায় না যে তারা সহজে তারা করতে পারবে। তো এই ভিডিওতে বা এখানে যে পিডিএফটা দেখানো হবে সেই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে 8436536166 নিচে দেওয়া রয়েছে, দেখবে এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা পুরো সেমিস্টারে চাইলে পিডিএফ পারচেজ করে নিতে পারবে, আর চাইলে তোমরা কিছু সাবজেক্টেরও পিডিএফ পারচেজ করতে পারবে। কারণ পিডিএফ গুলো খুব সুন্দর করে কম্পিউটারাইজ করে টাইপ করে বানানো রয়েছে, তো তোমরা অবশ্যই পিডিএফ গুলো পারচেজ করে নেবে। ঠিক আছে, তো যে সমস্ত স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি কথাটা বলবো যে আমি প্রথমে 2 মার্কসের 5 মার্ক প্রথমে 2 মার্কসের, তারপরে 5 মার্কসের এবং তারপরে 10 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা প্রশ্ন কোন কোন সালে এসেছে সেটা আমি কিন্তু মেনশন করে দেবো। তো 2 মার্কসের কোশ্চেনগুলো তোমাদেরকে 50 ওয়ার্ড অর্থাৎ 50টি শব্দের মধ্যে লিখতে হবে। তো 2 মার্কসের প্রথম কোশ্চেন, তো প্রথম কোশ্চেন এখানে তোমরা দেখতে পাবে নলেজ এন্ড ইনফরমেশনের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ জ্ঞান ও তথ্যের মধ্যে সম্পর্ক কি। এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2021 সালে। তো এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন অর্থাৎ তথ্য হলো সংগঠিত উপাত্ত বা ডেটা যা কিছু নির্দিষ্ট অর্থ বহন করে, আর জ্ঞান হলো এমন তথ্যকে বোঝায় ব্যাখ্যা করা, অভিজ্ঞতা, যুক্তির সাহায্যে প্রয়োগ করার ক্ষমতা। তথ্য যা কাঁচামাল, আর জ্ঞান হলো সেই কাঁচামাল প্রক্রিয়াজাত করে অর্জিত গভীরতম উপলব্ধি বা দক্ষতা। তো আমি প্রত্যেকটা কোশ্চেন, শর্ট কোশ্চেন গুলো তো তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো, কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার বলার সময় হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন কোন কোন সালে এসেছে সেগুলো বলে দেবো। নেক্সট কোশ্চেন, শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করো। এখানে শিক্ষার দুটো জাতীয় উল্লেখ দেওয়া রয়েছে, 1 নম্বর পয়েন্ট এখান থেকে, এখানে 2 নম্বর পয়েন্ট এখান থেকে। তোমরা তলায় তলায় পয়েন্ট করে লিখবে। ঠিক আছে, তো শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2021। তোমরা চাইলে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখে নেবে, তোমাদের যদি কোনো রকম ডাউট হয় সেখানে গিয়েই তোমরা কিন্তু এই কোশ্চেন গুলো পেয়ে যাবে। আমি যে যে সালে বলছি সেই সেই সালে যে কোশ্চেন পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে শ্রী অরবিন্দের সমন্বিত শিক্ষা এর উপাদানগুলি কি কি। তো সমন্বিত শিক্ষার উপাদানগুলো এখানে দেওয়া রয়েছে, দেখো এখানে শারীরিক শিক্ষা, প্রাণিক শিক্ষা, তারপর হচ্ছে মানসিক শিক্ষা, তারপর আধ্যাত্মিক শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটি তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 4 নম্বর, ভারতে সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়। তো ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে এমন সম্প্রদায় বা শ্রেণীকে বোঝানো হয় যারা ঐতিহ্যগত ভাবে শিক্ষা, অর্থনীতি, সামাজিক মর্যাদা ও সুযোগের দিক থেকে বঞ্চনার শিকার হয়েছে। তারপরে ডিটেইলসটা দেওয়া রয়েছে, যেমন প্রধানত তপশিলি জাতি, তারপরে তপশিলি উপজাতি হচ্ছে এসসি এসটি, তারপরে ওবিসি, এই সমস্ত জাতিগুলোর জন্য বলা হচ্ছে। ঠিক আছে, তো 4 নম্বর কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে দিই, যে সমস্ত কোশ্চেন গুলো বেশি সালে এসেছে সেগুলোকে তোমরা আগে মুখস্থ করবে, সেগুলি বেশি ইম্পর্টেন্ট, সেগুলি পড়ার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, তো নেক্সট 5 নম্বর, সমাজে নিরপেক্ষতার আদর্শের প্রসারে শিক্ষার দুটি ভূমিকা উল্লেখ করুন। তো এখানে দুটি ভূমিকা দেওয়া রয়েছে, 1 নম্বর 2 নম্বর। এক হচ্ছে সমালোচনা ও যুক্তিবাদী চিন্তার বিকাশ, আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণকে সম্মান জানানো। ঠিক আছে, তো এটা 5 নম্বর কোশ্চেন, এটা 2021 সালে পড়েছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, লুক্কায়িত পাঠ্যক্রম কি, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লুক্কায়িত পাঠ্যক্রম হলো স্কুলে আনুষ্ঠানিক পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের শেখানো অলিখিত নিয়ম কানুন, মূল্যবোধ, সামাজিক প্রথা, মনোভাব, প্রত্যাশা। ঠিক আছে,
তারপর ডিটেলসে তোমরা দেখে নেবে। এই কোশ্চেনটা তোমাদের দুটো সালে এসেছে, 2020-21। এই যে একের বেশি যে সালে এসেছে কোশ্চেনগুলো, এগুলো আগে মুখস্থ করে নেবে, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন। এখানে যুক্তি আর মানে বিশ্বাসের সম্পর্ক তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো যুক্তি আর বিশ্বাসের সম্পর্ক কোশ্চেনটাও এসেছে 2021 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট 8 নম্বর কোশ্চেন, জ্ঞান ও দক্ষতার মধ্যে সম্পর্ক কি? আগেরটা যুক্তি ও বিশ্বাসের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে জ্ঞান ও দক্ষতার মধ্যে সম্পর্ক। তো জ্ঞান ও দক্ষতার মধ্যে সম্পর্ক তোমাদের দেওয়া রয়েছে। জ্ঞান হলো জ্ঞান সম্পর্কে দেখো এখান থেকে এতটা, তারপরে দক্ষতা সম্পর্কে দেওয়া রয়েছে এবং তাদের মধ্যে কি সম্পর্ক বলা রয়েছে খুব সুন্দরভাবে সহজ ভাষায় বলা রয়েছে। তোমরা পিডিএফটা তাই অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। তোমরা প্রিন্ট করে পড়তে পারবে সহজে, বেশি কোশ্চেন নেই। 2019 এবং 2023 দুটো সালে কোশ্চেনটা এসেছে। বই পড়লে কি হবে, তোমাদেরকে অনেক কোশ্চেন পড়তে হবে। বই পড়ে কেউ বিএড কমপ্লিট করেছে তো আমার জানা নেই, ঠিক আছে। এখনকার তো সময়ে কেউই বই পড়ে না, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন, আধুনিক ভারতে শিক্ষায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দুটি গুরুত্বপূর্ণ অবদান কি? আধুনিক মানে শিক্ষা ব্যবস্থায় ভারতে তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কি ভূমিকা? এই কোশ্চেনটা তোমাদের এসেছে তোমাদের দুটো সালে, 19 এবং 22 দুটো সালে কোশ্চেনটা এসেছে। এখানে দেখো দুটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি হিসাবে উনি কি কি করেছেন সেটা বলা রয়েছে, আর একটা হচ্ছে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য কি কি করেছেন সেসব এখানে খুব ছোট্ট ভাষায় 2 নম্বরের অ্যান্সার হিসেবে কোশ্চেনের অ্যান্সারটা করা রয়েছে। নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধর্ম নিরপেক্ষতার শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা 3টে সালে এসেছে, 19, 20, 22। 2019, 20 এবং 22 3টে সালে এই কোশ্চেনটা এসেছে। তো ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ কি এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি আমি পড়ে শোনাই তাহলে কিন্তু তোমরা মানে ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, নন ফর্মাল আর হচ্ছে ইনফর্মাল শিক্ষার দুটি পার্থক্য লিখুন। নন ফর্মাল আর হচ্ছে কি ইনফর্মাল শিক্ষার দুটি পার্থক্য। তো এই দুটির পার্থক্য তোমাদের এখানে দেখো কাঠামোগত দিক থেকে একটা পার্থক্য আর একটা উদ্দেশ্যগত দিক থেকে পার্থক্য দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে এখান থেকে তোমার নন ফর্মাল আর এখান থেকে ইনফর্মাল, তারপর আবার এখান থেকে নন ফর্মাল, তারপর ইনফর্মাল, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু বক্স করেও এইভাবেও লিখতে পারো। 2 নম্বর কোশ্চেন, তাই এটা বক্স করা নাই, ডিটেলসে লেখা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে দুটো সালে, 19 এবং 22 দুটো সালে এসেছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, সমাজের উপর দারিদ্রতার দুটি প্রভাব লেখো। সমাজের উপর দারিদ্রতার দুটি প্রভাব। তো দুটি এখানে প্রভাব ব্যক্ত করা রয়েছে, একটা শিক্ষার অভাব ও নিরক্ষরতা হিসাবে, আর একটা অপরাধ বৃদ্ধি হিসাবে। দুটো তোমাদের প্রভাব দেওয়া রয়েছে সমাজের উপর দারিদ্রতার, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, জ্ঞান তত্ত্ব এর অর্থ কি? তো জ্ঞান তত্ত্ব হলো দর্শনের একটি শাখা বা জ্ঞান ও প্রকৃতি, উৎস, বৈধতা ও সীমাবদ্ধতা নিয়ে অধ্যয়ন করা। তারপরে তোমরা ডিটেলসে দেখবে। এই কোশ্চেনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটা 3টে সালে এসেছে। জ্ঞান তত্ত্বের অর্থ কি খুবই গুরুত্বপূর্ণ, 19, 20, 22 3টে সালে এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, সংকীর্ণ অর্থে পাঠক্রম বলতে কি বোঝায়? সংকীর্ণ অর্থে পাঠক্রম বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা তোমাদের 2023 সালে এসেছে। তো সংকীর্ণ অর্থে পাঠ্যক্রম বলতে বোঝায় কেবল ক্লাসরুমের পড়ানো বিষয়বস্তু, এইসব সিলেবাস। এটি সাধারণত পরীক্ষা ভিত্তিক হয় এবং এর বাইরে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও অন্যান্য অভিজ্ঞতা সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 2023 সালে এই কোশ্চেনটা তোমাদের এসেছে। নেক্সট কোশ্চেন 15 নম্বর, ধর্মনিরপেক্ষবাদ সঞ্চারিত করতে শিক্ষার কি ভূমিকা? ধর্মনিরপেক্ষতাবাদ সঞ্চারিত করতে শিক্ষার কি ভূমিকা? তো এখানে দুটি ভূমিকা দেখো দেওয়া রয়েছে, একটা সহনশীলতা ও শ্রদ্ধা বোধ তৈরি, একটা হচ্ছে যুক্তিবাদী চিন্তা। দেখো মেন পয়েন্ট গুলো তোমাদের হাইলাইট করে বানানো রয়েছে। পিডিএফ খুবই সহজ ভাষায় বানানো রয়েছে, কোনো যে কষ্টকর শক্ত ভাষায় অ্যান্সার তা নয়, একদম সুন্দর সহজ ভাষায় করা রয়েছে। তোমরা দেখবে, পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এই কোশ্চেনটা 2023 সালে এসেছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, বহু সংস্কৃতিবাদ আর হচ্ছে বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? এখানে বহু সংস্কৃতবাদ আর হচ্ছে বহু সংস্কৃতি সম্পন্ন মানে শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটি বহু সংস্কৃতিবাদ আর বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষ একই জিনিস। এটা কাকে বলে এর সংজ্ঞা এখানে তোমরা দেখে নেবে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে, ঠিক আছে। 23 সালের কিছু কোশ্চেন আছে। তারপরে নেক্সট,
স্কুলে কিভাবে মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে আর তার দুটি উপায় লেখার কথা বলা রয়েছে। তো এখানে স্কুলে কিভাবে মূল্যবোধ মানে বৃদ্ধি করা যেতে পারে সেগুলো এখানে বলা রয়েছে এবং দুটো তার উপায়ও বলা রয়েছে। এটাও 2023 সালে এই কোশ্চেনটা এসেছে। 18 নম্বর কোশ্চেন, কারা সুবিধা বঞ্চিত গোষ্ঠী গ্রহণ করে? কারা সুবিধা বঞ্চিত গোষ্ঠী গঠন করে, সরি এখানে গঠন করে, আমি গ্রহণ বললাম, সরি। সুবিধা বঞ্চিত গোষ্ঠী তাদের গঠন করে যারা সমাজ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সেবার মতো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারপরে ডিটেলসে লেখা রয়েছে, দেখবে। 18 নম্বর কোশ্চেন, এটাও 2023 সালে কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 19 নম্বর, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য। শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, এখানে দেখো শিক্ষণ দেওয়া রয়েছে, এখানে প্রশিক্ষণ, এখানে দেখো শিক্ষণ থেকে এখান প্রশিক্ষণ এর পার্থক্য, তারপরে এখানে আবার কিছুটা দিয়ে শিক্ষণ প্রশিক্ষণের পার্থক্য দেওয়া রয়েছে। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ দুটো সালে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তোমাদেরও কোনো সালে যখন আসবে তখন সালের বেড়ে যাবে, তখন বেশি সালে হয়ে যাবে তখন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 20 নম্বর, বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝায়? বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝায়? তো বহু সংস্কৃতিবাদ একটি সামাজিক ধারণা যা একটি সমাজে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত গোষ্ঠীর সহাবস্থান, তাদের সাংস্কৃতিক পরিচয়কে স্বীকৃতি, সম্মান জানানোর উপর জোর দেয়। তারপর ডিটেলসে আছে, দেখবে। এই কোশ্চেনটা তোমাদের 2020, 2022 দুটো সালে এসেছে। আমি আগেই বলেছি যে কোশ্চেন গুলো বেশি বেশি সালে এসেছে সেগুলোকে আগে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন 21 নম্বর, আর বেশি কোশ্চেন নেই, আর দুটো কোশ্চেন আছে মাত্র 2 মার্কসের। স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য। এখানে স্থিতিশীল উন্নয়নের দুটো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, একটা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ হিসাবে আর একটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ হিসাবে আরেকটি পয়েন্ট করা রয়েছে। তোমরা নিচে নিচেই পয়েন্ট করবে, এখানে জায়গাটা যাতে কম লাগে সেই জন্য পাশাপাশি লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020, 2022, এটাও দুটো সালে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 2 মার্কসের লাস্ট কোশ্চেন, 2 মার্কসের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা হয়ে গেলে 5 মার্কসে চলে যাব। লাস্ট কোশ্চেন, সমাজের উপর নিরক্ষরতার দুটি প্রভাব। সমাজের উপর নিরক্ষতা, স্বাক্ষর আর নিরক্ষর হয়, এখানে নিরক্ষতার কি প্রভাব আছে? তার দুটি প্রভাব, এক হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা আর একটা হচ্ছে 2 নম্বর সামাজিক কুসংস্কার, অন্ধবিশ্বাস। এই হিসাবে দুটো পয়েন্ট লেখা রয়েছে। 2020 সালে কোশ্চেনটা এসেছে। 2 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো শেষ হয়ে গেল। এরপর চলে যাব আমরা 5 মার্কসের কোশ্চেনের দিকে। তো তোমরা যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পিডিএফটা তোমরা অবশ্যই নিয়ে নেবে। তোমরা দেখো পিডিএফ কত সুন্দর করে বানানো রয়েছে, 5 মার্কস, 2 মার্কস, 10 মার্কসের কোশ্চেনকে সেই রকম হিসাবেই অ্যান্সার গুলোকে করা রয়েছে। আর এই রকম ভাবে অ্যান্সার তোমরা কোথাও পাবে না। এই রকম ভাবে সাজিয়ে সালগুলোকে পরপর গুছিয়ে কোনটা কোন সালে পড়েছে সেটাও তোমরা চেক করে নেবে, কোথাও পাবে না। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফ পারচেজ করে নেবে। ঠিক আছে, তো 5 মার্কসের কোশ্চেন গুলো তোমরা 150 শব্দের মধ্যে লিখতে হবে, তোমরা জানো অলরেডি। তো 5 মার্কসের প্রথম কোশ্চেন, ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণে গৃহীত কর্মসূচিগুলো কি কি? নিরক্ষরতা দূরীকরণে গৃহীত কর্মসূচিগুলো, এই কোশ্চেনটা 2021 সালে এসেছে। তো এখানে জাতীয় সাক্ষরতা মিশন, এখানে সার্বজনীন প্রাথমিক চিকিৎসা, সর্বজনীন অভিযান, নতুন শিক্ষানীতি, স্বাক্ষর ভারত, এই হিসাবে তোমাদের সুন্দর করে অ্যান্সারটা বানানো রয়েছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ কি কি? এই কোশ্চেনটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। 2019 এবং 2021 দুটো সালে কোশ্চেনটা এসেছে। তো এখানে 4টি যে স্তম্ভ, জানার জন্য শিক্ষা, তারপরে করার জন্য শিক্ষা, তারপরে হওয়ার জন্য শিক্ষা, তারপরে একসঙ্গে থাকার জন্য শিক্ষা, 4টি পয়েন্ট সুন্দর করে বানানো রয়েছে 5 মার্কসের অ্যান্সারের মতো করেই। এবং তোমরা এক কাজ করবে, দেখো এখানে তোমরা অবশ্যই পিডিএফ নেবে, তার কারণ দেখো হাইলাইট করা রয়েছে, মেইন পয়েন্ট গুলো হাইলাইট করে করে বানানো রয়েছে। নেক্সট কোশ্চেন 3 নম্বর, পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতি। পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতি, এখানে 5টি নীতি দেওয়া রয়েছে, 1 2 3 4 5, সুন্দর করে 5টি নীতি তোমাদের সামনে দেওয়া রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020, 2021 দুটো সালে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে লেখো। এখানে পাঠ্যক্রম উন্নয়নের কটি নির্ধারক দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ।
তোমরা দেখে নেবে। এবং এই কোশ্চেনটা এসেছে 2021 সালে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, ভারতীয় শিক্ষায় গান্ধীজির দর্শনের প্রাসঙ্গিকতা। এখানে বুনিয়াদী শিক্ষা, হস্তশিল্পের মাধ্যমে শিক্ষা, তারপরে নৈতিক তালিম, তারপরে হচ্ছে শরীর মন আত্মার সর্বাঙ্গীন বিকাশের উপর জোর দেওয়া। তো এই হিসাবে গান্ধীজির দর্শনের প্রাসঙ্গিকতার অ্যান্সারটা করা রয়েছে, এবং এটাও তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। এখানে তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত করা হয় ডিটেলসে লেখা রয়েছে, তোমরা পড়ে নেবে, এবং খুবই গুরুত্বপূর্ণ। 2019 2022 দুটো সালে এই কোশ্চেনটা এসেছে। নেক্সট, তারপরের কোশ্চেন 7 নম্বর, ভারতের উচ্চশিক্ষায় বিশ্বায়নের যে গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সেগুলো লিখতে বলা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রভাব দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, উন্নত মানের শিক্ষা, বিদেশি বিদ্যালয়ের প্রবেশের আকার, তারপর হচ্ছে প্রতিযোগিতায় বৃদ্ধি, উদ্ভাবন, শিক্ষার্থীর গতিশীলতা, বাণিজ্যিকীকরণ, সমস্ত পয়েন্ট পয়েন্ট করে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং হাইলাইটও করা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের 2019 সালে এসেছে। নেক্সট কোশ্চেন, তো আমি এখানে 5 মার্কসের অ্যান্সার গুলোকে তোমাদের বলতে পারছি না, কারণ হচ্ছে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি, কিন্তু অ্যান্সার দেখো সব তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা পিডিএফ নেবে। 8 নম্বর কোশ্চেন, ভারতীয় শিক্ষায় স্বামী বিবেকানন্দের দর্শনের প্রাসঙ্গিকতা কি। এখানে কি কি প্রাসঙ্গিকতা আছে ভারতীয় দর্শনে, ভারতীয় শিক্ষায় স্বামী বিবেকানন্দের কি কি মানে দৃষ্টিভঙ্গি, দর্শনের কি কি প্রাসঙ্গিকতা। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন, এটা এসেছে 2019 2023 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা মূল্যায়ন করুন। শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের কি ভূমিকা। 9 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 2019 2022 দুটো সালে কোশ্চেনটা এসেছে। তারপর নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলো আলোচনা করুন। পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করুন। এখানে মৌলিক নীতিগুলো তোমার সব কটা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, কি এখানে দেওয়া রয়েছে। তো পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলো এখানে সব দেওয়া রয়েছে। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। এখন 2023 সালের কিছু কোশ্চেন তোমাদের হবে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন হচ্ছে, শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন ধর্মী কার্যাবলী আলোচনা করুন। তো এই কোশ্চেনটা তোমাদের 2023 সালে এসেছে। শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলী, যেমন জ্ঞান বিতরণ, দক্ষতা বিকাশ, সামাজিকরণ, ব্যক্তিত্বের বিকাশ, চারিত্রিক গঠন, নৈতিক শিক্ষা, ভবিষ্যৎ পেশার প্রস্তুতি, এই হিসাবে তোমাদের অ্যান্সারটা শেষ করা হয়েছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সমাজের জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সম্পর্ক বৃদ্ধির জন্য সাংবিধানিক বিধানগুলো মানে হচ্ছে আলোচনা করুন। এখানে প্রস্তাবনা, মৌলিক অধিকার, তারপর মৌলিক কর্তব্য আমরা জানি, সংবিধান হিসাবে অ্যান্সারটা সুন্দরভাবে করা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। ঠিক আছে, 2023 সালে। নেক্সট কোশ্চেন 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন, এটাও 2023 সালে এসেছে। টিকা লিখুন। এখানে কিন্তু টিকা লুক্কায়িত পাঠ্যক্রম, কেন্দ্রীয় পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, সরি ঠিক আছে, এখানের মধ্যে পরীক্ষায় আশা করি তোমাদের যে কোনো একটি লেখার কথা বলা হবে। হ্যাঁ ঠিক আছে, সরি, তো এখানে দেখো লুক্কায়িত পাঠ্যক্রম দেওয়া রয়েছে, তারপরে এখান থেকে কেন্দ্রীয় পাঠ্যক্রম দেওয়া রয়েছে, আর এখানে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমও দেওয়া রয়েছে, দিয়ে অ্যান্সারটা শেষ হয়েছে। পরীক্ষা আশা করি একটি মাত্র লিখতে হবে। ঠিক আছে, 23 সালে এসেছে কোশ্চেনটা। নেক্সট 14 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দ অথবা সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শনে প্রতিভাত শিক্ষাই ধর্মের স্থান বিষয়ে সংক্ষিপ্ত টিকা। ঠিক আছে, এখানে সংক্ষিপ্ত টিকা তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসবো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, বর্তমান ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষা লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতা। তো এখানে দেওয়া রয়েছে পয়েন্ট করে, প্রকৃতির সাথে সংযোগ, মুক্ত চিন্তা ও সৃজনশীলতা, মানবতা ও বিশ্বজনীনতা, তারপর কর্মের মাধ্যমে শিক্ষা। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 2022 দুটো সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আর দুটি কোশ্চেন আছে মাত্র 5 মার্কসের, বেশি কোশ্চেন নেই, বেশি কোশ্চেন পড়তে হবে না। ঠিক আছে, এর মধ্যে থেকেই পড়বে 100%। ঠিক আছে, শিক্ষায় দর্শনের তাৎপর্য লিখুন। শিক্ষায় দর্শনের কি তাৎপর্য? এক হচ্ছে লক্ষ্য নির্ধারণ, তারপরে পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন বোধ। পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সারই বানানো রয়েছে যাতে তোমরা পড়ে মুখস্থ করতে পারো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এটাই মূল কারণ।
যে তোমাদের এই যে তোমরা এখানের যে পিডিএফটা দেখছো, এটা মূলত দেখো পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করা রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 2022 দুটো সালে। আমি আগেই বলেছি বেশি বেশি সালে যেগুলো এসেছে সেগুলো আগে পড়ে নেবে, আগে মুখস্থ করবে। ঠিক আছে, আর তোমাদের আগের বছরের কোশ্চেনগুলোকে এড়িয়ে চলবে একটু। যে বছর তোমরা পরীক্ষা দেবে ঠিক তার আগের বছরের কোশ্চেনগুলোকে তোমরা পড়বে না, কিন্তু আমি বলতে পারি যে একটা কি দুটো কোশ্চেন পড়ে যায়। ঠিক আছে, 17 নম্বর 5 মার্কসের লাস্ট কোশ্চেন, স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, সচেতনতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা প্রদান, আর এক হচ্ছে মূল্যবোধের পরিবর্তন। ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমাদের 2020 এবং 2022 দুটো সালে এসেছে। ঠিক আছে, আরো দেখো পয়েন্ট আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, সক্রিয় নাগরিক তৈরি। ঠিক আছে, এখানে 5 মার্কসের কোশ্চেন শেষ হয়ে গেল। এরপর চলে আসবো আমরা 10 মার্কসের কোশ্চেনের দিকে। তো 10 মার্কসের কোশ্চেন শুরু করার আগে একবার বলে দিই, তো যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমরা পিডিএফ পারচেজ করে নেবে। তোমরা চাইলে পুরো সেমিস্টার পুরো তোমাদের সেকেন্ড সেমের মানে পিডিএফ নিতে পারো, অথবা তোমরা যদি কিছু সাবজেক্টে চাও তাহলে কিন্তু সেটাও পেতে পারো। কিছু সাবজেক্ট আমি দুটো কি তিনটে সাবজেক্ট নেবো, কিন্তু আমার মতে বলে তোমরা পুরো সেমিস্টার নেবে, তাহলে তোমরা অফার পাবে। না হলে কিন্তু অফার পাবে না। তো 5 মার্কসের কোশ্চেন গুলো বলেই দিই, 10 মার্কসের কোশ্চেন গুলো সব 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 300টা শব্দের অ্যান্সারের, অর্থাৎ 10 মার্কসের, অর্থাৎ তোমাদের 10 নম্বরের অ্যান্সার হিসেবেই কোশ্চেনের উত্তরগুলোকে তোমাদের করা রয়েছে প্রত্যেকটা এখানে। ঠিক আছে, তোমরা জানো দুটো কোশ্চেন পড়বে 10 মার্কসের প্রত্যেক সাবজেক্টে, তো শুধুমাত্র একটি করে করতে হবে। দুটো করে কোশ্চেন পড়বে 10 মার্কসের, একটি করতে হবে। ঠিক আছে, তো 10 মার্কসের প্রথম কোশ্চেন, অপ্রথাগত শিক্ষা কি, আর হচ্ছে অপ্রথাগত শিক্ষা আর সংস্থা হিসেবে গৃহের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন তোমরা যদি পড়ো, এই কোশ্চেনটা তোমাদের পড়েছে 2021 এবং 2022 সালে। ঠিক আছে, এই কোশ্চেন যদি খোলো তোমরা দেখতে পাবে যে অপ্রথাগত শিক্ষা কি লেখা রয়েছে, আর অপ্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে এর গৃহেতে অর্থাৎ বাড়িতে এর ভূমিকা কি। ঠিক আছে, তো এখানে অপ্রথাগত শিক্ষা এখান থেকে এতটা তোমার দেওয়া রয়েছে, তারপর গৃহেতে পরিবারে অপ্রথাগত শিক্ষার কি ভূমিকা গুরুত্ব, এখান থেকে ডিটেলস হয়ে তোমার এখানে এসে শেষ হয়েছে। একটু বড় হবে কোশ্চেনের অ্যান্সার, কারণ 10 মার্কসের অ্যান্সার। ঠিক আছে, 2002 সালে পড়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন 2 নম্বর, ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2021 সালে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের কি কি প্রাসঙ্গিকতা এখানে পয়েন্ট পয়েন্ট করে তোমাদের দেওয়া রয়েছে, ও 10 নম্বরের অ্যান্সার হিসেবে করা রয়েছে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, পাঠ্যক্রম বলতে কি বোঝায়। দুটো ভাগে বিভক্ত কোশ্চেনটা। আর একটা কোশ্চেন আছে, ভারতের সমাজে পাঠ্যক্রম রূপরেখা 2005, হ্যাঁ, এটা আলোচনা করতে বলা হয়েছে। তো পাঠ্যক্রম বলতে কি বোঝায় এখান থেকে এতটা দেওয়া রয়েছে দেখো, এখান থেকে এতটা এসে প্রথম কোশ্চেনটা শেষ হচ্ছে অ্যান্সারটা। তারপরে ভারতীয় জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005, ওটা তোমার এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে হয়ে 10 মার্কসের অ্যান্সার তোমার এখানে এসে শেষ হচ্ছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমার এসেছে হচ্ছে 2019 এবং 2022 দুটো সালে এসেছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, বিস্তৃত অর্থে পাঠ্যক্রমের ধারণা ব্যক্ত করুন। তো বিস্তৃত অর্থে পাঠ্যক্রমের ধারণা ব্যক্ত করুন। তারপরে আরো কোশ্চেন আছে, এটা পাঠ্যসূচি থেকে কিভাবে আলাদা লিখুন, আর পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্ব কাদের উপর বর্তায়, পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা কি। এটা কিন্তু অনেকটা ভাগে বিভক্ত। তো সর্বপ্রথম বিস্তৃত অর্থে পাঠ্যক্রমের ধারণা এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তারপর পাঠ্যক্রম পাঠ্যসূচির মধ্যে কিছু পার্থক্য আছে, এদের মধ্যে এটা আছে। তারপর পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্ব কাদের উপর বর্তায় এখানে আছে, এবং তারপর পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা। ঠিক আছে, অ্যান্সারটা এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে, অ্যান্সারটা একটু বড়ই, চারটে ভাগে বিভক্ত। এটা 2023 সালে কোশ্চেনটা এসেছে, দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। 5 নম্বর কোশ্চেন, জন ডিউয়ের ল্যাবরেটরি স্কুল সম্পর্কে ধারণা। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। ঠিক আছে, জন ডিউয়ের ল্যাবরেটরি স্কুল সম্পর্কে ধারণা, এখানে কিছু একটু ডিটেলস লেখা রয়েছে। তারপরে এখানে ধারণাগুলো দেওয়া রয়েছে, বিদ্যালয়কে একটি সমাজ হিসেবে রাখা, কবে করে শেখা, শিশু কেন্দ্রিক শিক্ষা, সমস্যা সমাধান, এইভাবে পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে দেখো বানানো রয়েছে পুরো 10 মার্কসের অ্যান্সার হিসেবে। এবং এই কোশ্চেনটা এসেছে তোমার হচ্ছে 2023 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 নম্বর, আর মাত্র দুটি কোশ্চেন আছে, 10 মার্কসের বেশি কোশ্চেন নেই।
এর মধ্যে থেকেই পড়বে। তোমরা দেখে নেবে, যখন পরীক্ষা তোমরা দেবে, দেওয়ার পরে বলবে যে স্যারের কোশ্চেন গুলো কেমন, স্যারের মানে নোটটা কেমন। ঠিক আছে, বিশ্বায়ন, সংজ্ঞা, সুবিধা আর অসুবিধা। বিশ্বায়নের সংজ্ঞা আর সুবিধা অসুবিধা যেটা, এখানে বিশ্বায়নের সংজ্ঞা দেওয়া রয়েছে এখান থেকে এতটা, তারপরে বিশ্বায়নের সুবিধা এখান থেকে শুরু হচ্ছে, তারপরে তোমাদের বিশ্বায়নের অসুবিধা এখান থেকে শুরু হয়ে কোশ্চেনটা এখানে এসে শেষ হয়েছে, এবং এই কোশ্চেনটা পড়েছে 2020 সালে। নেক্সট কোশ্চেন 7 নম্বর লাস্ট কোশ্চেন, শিক্ষা দার্শনিক হিসাবে অরবিন্দের অবদান। শিক্ষা দার্শনিক হিসাবে অরবিন্দের অবদান। অরবিন্দের এখানে শিক্ষা দার্শনিক হিসাবে যেমন সমগ্র শিক্ষা, 5টি স্তরের বিকাশ, এখানে শারীরিক শিক্ষা, প্রাণিক শিক্ষা, মানসিক শিক্ষা, বৌদ্ধিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, তারপরে শিক্ষকের ভূমিকা, এগুলো সমস্ত পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে যে দার্শনিক অরবিন্দের শিক্ষা দার্শনিক হিসাবে তার অবদান কি কি, এখানেই শেষ হলো। এবং এই কোশ্চেনটা তোমাদের 2020 সালে এসেছে। ঠিক আছে, তো সমস্ত কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। তো নলেজ এন্ড কারিকুলাম পার্ট 1 সাবজেক্ট কোড হচ্ছে 1.2.8 এ। এই কোশ্চেন থেকে লাস্ট 5 ইয়ার্স এর আমি কিন্তু কোশ্চেন আলোচনা করলাম, এবং 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস এর সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দিলাম, এবং সমস্ত কোশ্চেন গুলো তোমাদের কোন কোন সালে পড়েছে সেটাও মেনশন করে দিলাম। তোমাদের যদি কোনো কারোর ডাউট হয় তোমরা কোশ্চেন খুঁজে নেবে, কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, সেখানে এই কোশ্চেনটাই পেয়ে যাবে। এইভাবে সাজিয়ে কিন্তু কেউ কোথায় তোমরা কিন্তু অ্যানসার পাবে না। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। পিডিএফ এর মানে পুরো সেমিস্টারের মানে পিডিএফ পারচেজ করে নেবে, কারণ হচ্ছে তোমাদের অফার চলছে। নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফ পারচেজ করে নেবে পুরো সেমিস্টারের। ঠিক আছে, তাহলে তোমরা অফার পাবে। তোমরা অন্যান্য সাবজেক্টেরও ভিডিও আমি পাঠিয়ে দিয়েছি, পুরো সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে দিয়েছি। তোমরা যখন ভিডিও দেখবে পুরো সেকেন্ড সেমিস্টার তোমরা কমপ্লিট পাবে পুরো ভিডিও। ঠিক আছে, আর যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।